হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আমরা বেরিয়ে পড়েছি আর কোথায় যাচ্ছি সবটাই তোমরা দেখতে পারবে। চলো তোমাদেরকেও নিয়ে যাই আর ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। সবাই শুধু আমাকে বলে বাইরে বেরিয়ে একটু ভিডিও করো, বাইরে বেরিয়ে ভিডিও করো, তাই চলে এলাম আজকে বাইরে, কিন্তু অনেক দূরে, আমাদের বাড়ি থেকে অনেক দূর আমরা ভিডিও বানাতে এসেছি। দেখো এখানকার লোকেশনটা, দেখো ব্যাক ক্যামেরাতে তোমাদের দেখাচ্ছি। দেখো কেমন লাগছে বলো, কেমন লাগছে বলবে কমেন্টে। আর ওই জায়গাতে আমরা ভিডিও বানাচ্ছিলাম আর ওইদিকে ওই ছেলেগুলো বসেছিল। ঠিক আছে গাইস, চলো এখন ভিডিও করি, চলো তোমরা দেখো। পৌঁছে গেছি, দেখো জায়গাটা কি দারুণ না, আর এই জায়গাটা কোথায় সবটাই তোমরা জানতে পারবে। দেখো এখানে চলে এসেছি আমি, আর দেখো একদম তোমাদের সামনে। আর দেখা যাক আজকে আমি এখানেই ভিডিও বানাবো, শর্টস বানাবো আর লংও বানাবো। তো দেখা যাক, আমি তো এভাবে কোনো দিন পাবলিক প্লেসে ভিডিও বানাইনি, দেখা যাক আমি ভিডিও বানাতে পারি কি না। সত্যি পাবলিক প্লেসে ভিডিও বানাতে আমার খুবই লজ্জা করে, দেখা যাক আজকে কি হয়। আর জানো তো বন্ধুরা, এখানে খুব সুন্দর একটা ক্যাফ আছে, তো এই ক্যাফে আমরা এসেছি দেখো। আর শর্টস ভিডিও আমার বানানো হয়ে গেছে, আর এই ক্যাফে এসে আমি কফির অর্ডার করে দিয়েছি। কফি খেতে তো আমার খুব ভালো লাগে, দেখো কফি দিয়ে গেছে। আমি আর মাম্মাম যেহেতু গিয়েছি তাই দুটো কফি নিয়েছি। কফি খেতে আমার খুবই ভালো লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। আর এই ক্যাফটা কোথায় হয়েছে অবশ্যই তোমাদেরকে জানাবো, চলো দেখতে। মাটির ভাঁড়ে চা কিংবা কফি খেতে খুব সুন্দর লাগে, আর এখানের কফিটা খুব দারুণ ছিল। আর এখানের ভয়েস তো আমি দিতেই পারছি না, গান বাজছে এখানে, প্রচুর প্রচুর গান বাজছিল, এত সাউন্ড জোরে দিয়েছে। আমি বলছি যে একটু সাউন্ডটা কমিয়ে দিন, আমি একটু ভিডিও বানাচ্ছি, সেই জন্য আমি ফোনের সাউন্ড শুনতে পাচ্ছি না, বক্সের সাউন্ড শুনতে পাচ্ছি। আর দেখো এখানে গান বাজছিল দিলবার দিলবার তুমসে মিলনে কে বাত দিলবার। আর আমি ভাবছিলাম এই সময় আমিও একটু ভিডিও করি, তো আমিও ভিডিও করছিলাম, বাট গানটা তো তোমাদেরকে শোনাতেই পারছি না, সো সরি। কোথায় এসেছি, আই লাভ তালদি। তো তালদি শুধু এখানে লেখা আছে আই লাভ তালদি, এতটাই কাছে নয় বন্ধুরা, তালদি থেকে অনেকটাই দূরে গিয়েছি আমরা, অনেকটাই দূরে। আমাদের বাড়ি থেকে টোটো করে গেলাম, টোটো করে আবার তালদিতে নামলাম, তালদি থেকে আবার টোটো ধরলাম, আবার নামলাম বাস স্ট্যান্ড থেকে আবার, তারপরে এই ক্যাফে এইখানে এসেছি জানো ভিডিও বানাতে। তারপরে ভাবলাম যেখানে ক্যাফ আছে যতক্ষণ ঘুরেই যাই। তো এখন অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ, তোমরা দেখে নাও ক্যাফটা কি দারুণ। আর এখানে সত্যি প্রাকৃতিক মানে খুব সুন্দর আবহাওয়া, আর হাওয়াটাও খুব সুন্দর। আর আমরা এখন খাবারের অর্ডারও দিয়ে দিয়েছি, তো খাবার বানাচ্ছে। আর আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু ঘুরিয়ে এগুলো শেয়ার করি, দেখিয়ে দিই। আর মাম্মাম বসে আছে, আমি বলছিলাম যে আমাদেরকে একটু তাড়াতাড়ি দিয়ে দেবেন, কারণ আমরা যাব অনেক দূর, কারণ অনেক দূর থেকে এসেছি। আমি শুধু বাইরে গিয়ে তো ভিডিও বানাতে পারি না, সেই জন্য আজকে একটু সুযোগ পেলাম, তাই বাইরে চলে এলাম ভিডিও বানাতে, আর সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো তোমরা দেখতে থাকো কন্টিনিউ। খাবার দিয়ে গেল, তো দেখো এখানে কি নিয়েছি। আর লাইটিংয়ের কারণে খাবার দাবারগুলো এমনই লাগছে। তো এখানে মিক্স ফ্রাইড রাইস ছিল, আর চিকেন কষা, আর হচ্ছে পরোটা ছিল। তো আমি বলেছিলাম পরোটাটা নিতে হবে না, মাম্মাম তো নিল জোর করে। তো দেখো কালারটা একদমই বাজে লাগছে লাইটিংয়ের জন্য কালারটা এমনি লাগছে, কিন্তু খুব সুন্দর হয়েছিল। চলো খেয়ে নেওয়া যাক আর তোমরা দেখতে থাকো। এখানে যে একটু সাউন্ড তোমাদেরকে শোনাবো সেই সুযোগ হচ্ছে না, কেননা খুব জোরে বক্স বাজাচ্ছিল, গান বাজছিল, জানোই তো বন্ধুরা। তো দেখো আমি ফ্রাইড রাইস খেতে বসে গেছি, আর চিকেন কষা দিয়ে জাস্ট ওয়াও, চিকেন কষাটা তো খুব সুন্দর ছিল। আর মামামও খাচ্ছে ওদিকে, আর তোমাদেরকে আমি দেখিয়ে দেখিয়ে খাচ্ছি, তোমরা কেউ কিছু মনে করো না, এইভাবে তো কোনো দিন আমি খাইনি, তাই ভাবলাম তোমাদের সামনে একটু শেয়ার করে দিই খাওয়াটা। তো সত্যি কথা বলতে এখানে এসেছি ভিডিও বানানোর কারণে। তো ভিডিও তো শর্টস ভিডিও বানালাম, আর এখন তো লং ভিডিও, দেখো তোমরা দেখতে থাকো। চলো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করি, আর এগুলো কেমন হয়েছে খেয়ে তারপরে তোমাদের কাছে আমি বলবো। আর তোমরা যারা যারা আমাদের মতো এরকম তালদি কিংবা ক্যানিংয়ে কিংবা বেদবেরিয়া আশেপাশে যারা আছো, অন্য কোথাও ক্যাফে যেতে পারো না কি রেস্টুরেন্টে যেতে পারো না, অবশ্যই কাছাকাছি এই তালদির মধ্যে আছে ক্যাফটা, খুবই সুন্দর। তো তোমরা আসতে পারো, খেয়ে যেতে পারো, আর খুবই ভালো লাগছে কিন্তু। তো চলো আমি খাওয়া দাওয়া করে আবার আসবো তোমাদের কাছে, ততক্ষণ তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। কত আর খাবো আর তোমাদেরকে আর কত দেখাবো। তো আর এতটাই
বাইরের হাওয়া আসছিল পিছন থেকে, কিন্তু এখানে মানে কোনো ইলেকট্রিক ফ্যানের ব্যবস্থা নেই, কিন্তু বাইরে যে প্রাকৃতিক হাওয়াটা খুবই সুন্দর। আমার তো চুল ছাড়াই ছিল, ভিডিও বানাচ্ছিলাম সেই অবস্থায় চুল ছাড়া, দেখতে পাচ্ছ আমার চুলটাও উড়ে উড়ে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, চলো আমি খাওয়া দাওয়া করে আবারও আসছি তোমাদের কাছে, ততক্ষণ তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। আর তোমরাও খেতে চলে এসো, আর কে কে খেতে চাও অবশ্যই চলে এসো। খাওয়া দেখলে সবার একটু এরকম হয়, তাই না? সত্যি কথা বলতে বন্ধুরা, জানোই তো বাইরে বেরিয়ে ভিডিও করতে আমারও ইচ্ছা হয়, তো কি করব বলো, তোমরা তো সব সময় জানো আর দেখোই যে আমি সব সময় ঘরের মধ্যেই ভিডিও বানাই, ঘরের কাজকর্মই দেখাই, ঘরে কি করছি সেটাই দেখাই। তো সবথেকে মেন পয়েন্ট কোনটা বলো তো বন্ধুরা? টাকা। টাকা না থাকলে কোথাও গিয়ে ঘুরতেও পারবে না, খেতেও পারবে না, আর ভিডিও বানাতে পারবে না। আমাদের মতো এরকম ঘরের বউ হয়ে আর মধ্যবিত্ত ঘরের বউ হয়ে সব সময় তো আর বাইরে ঘাটে ভিডিও বানানো যায় না, সব সময় সবার কাছে তো টাকা পয়সা থাকে না, তাই না বন্ধুরা? তাই ভাবলাম আজকে অনেক কষ্ট করে এখানে এসেছি, অনেক কষ্ট করে এখানে এসেছি। তো খাবার দাবার খুবই ভালো ছিল। চলো এবারে বাড়ি যাব। মাম্মাম এবারে বিল পেমেন্ট করতে গেছে, আর বিল পেমেন্ট হয়ে গেলে আমরা বাড়ির দিকে রওনা দেব। দেখো মাম্মাম বিল পেমেন্ট করছে, আর ক্যাবটার নাম ছিল মন খুশ ক্যাফ। তো সত্যি মন খুশ হয়ে গেল ক্যাফে এসে। মনখুশ ক্যাফের ভিতরের লুকটা তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম, এখন বাইরের লুকটা দেখাচ্ছি, তোমরা দেখে নাও। আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই জলদি জলদি সাবস্ক্রাইব করে ফেলো। আর দেখো কতটা অন্ধকার হয়ে গেছে, রাত হয়ে গেছে অনেকটাই, জানো তো বন্ধুরা, খাওয়া দাওয়া করতে ভিডিও বানাতে অনেকটাই রাত হয়ে গেছে। আর সত্যি মনখুশ ক্যাফে এসে খুবই তো মনটা খুশ হয়ে গেল। আর তোমরা যারা যারা মনখুশ ক্যাফে আসতে চাও অবশ্যই তাড়াতাড়ি চলে এসো মন খুশ করতে। আর দেখিয়ে দিলাম তোমাদের বাইরের লুকটা। আর এদিকে তো দেখো বাইরে কতটা রাত হয়ে গেছে, আর আমরা দুই মা মেয়ে এখনও বাইরে আছি। আর চলো এবারে বাড়ির দিকে রওনা দেওয়া যাক, অনেকটাই রাত হয়ে গেল। বাড়ির দিকে থেকে ওই জন্য ফোন করছে আবার, এখনও বাড়ি আসছো না কেন, বাড়ি আসছো না কেন। তো চলো এবারে যাওয়া যাক বাড়ির দিকে। এখন বেরিয়ে পড়লাম, তো রাস্তায় দেখো যাচ্ছি, আর এদিক থেকেই একটাও অটো কিংবা ভ্যান কিংবা টোটো যাচ্ছে না। আসার সময় তাও তো ওই এসেছিলো, মানে রিক্সা এসেছিল। আর এখন দেখো এতটা অন্ধকারের মধ্যে আমি আর মাম্মাম হেঁটে হেঁটে যাচ্ছি। কি না কাণ্ড হয়েছে এই রাস্তার মধ্যে, তোমাদেরকে কি আর বলবো। এতটাই ভয় লাগছিল, এতটা আনন্দ করলাম বেলার দিকে, আর অন্ধকারে রাত্রের দিকে কি যে ভয় লাগছিল তোমাদের কি আর বলবো বন্ধুরা। ওই অন্ধকার জগৎ থেকে আমি এবার বেরিয়ে পড়লাম আলোর জগতে। তো আজকে ভিডিওটি আর বাড়াবো না, আর এখান থেকে বাড়ি যাব। বাড়িতে গেলাম তালদিতে কী কী কিনলাম না কিনলাম সবটা আবার নেক্সট ভিডিওতে দেবো, তোমরা দেখতে পাবে। চলো আজকে ভিডিওটি এখানেই রাখছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধু দেখে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও বন্ধুরা। আজকে ভিডিওটি এই পর্যন্ত, চলো সবাই ভালো থেকো, টাটা, গুড বাই।